এটাকে মুক্তিযুদ্ধ বলবেন না, দেশের স্বাধীনতা বলবেন না 24কে। স্বৈরাচার মুক্ত দিন, স্বৈরাচার মুক্তের বছর, এটা মুক্তিযুদ্ধ, এটা স্বাধীনতা যুদ্ধ না। কাজেই এটা স্মরণ রেখে আমরা ইনশাআল্লাহ সামনের দিনে ক্ষমতায় এসে আমরা এই সব কিছু আমরা ঠিক করব। একটা কথা না বললেই না, আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমাদের সবচেয়ে বড় শত্রু যারা কোনো সময় চায় না, কোনো সময় চায়নি যে একটা শান্তিপূর্ণভাবে একটা দেশ হোক, একটা দেশ বাঁচুক, একটা দেশ গড়ে উঠুক। স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সাহায্য করেছে, ভারত সাহায্য করেছে পাকিস্তান ভাঙবার জন্য। সবসময় মনে রাখবেন যে ভারত আমাদের ভালো এখন চায় না, পরবর্তীতেও চাইবে না। কাজে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। এবং আমরা মুক্তিযোদ্ধারা যারা 71 যুদ্ধ করেছিলাম, আমরা জানি এই জিনিসটা আমরা অনুভব করি। আমাদের বয়স হয়ে গেছে, তাদের কি আছে, আমাদের প্রজন্মরা আছে, তাদের পাশে আমরা দাঁড়াবো। কিন্তু ভারতকে আমরা রকে কোনো সময় তারা যেন এই ভুলটা না করে। তারা এখন চিকেন নেকে এসে মোদি গতকালকে না পরশু দিন বক্তৃতা দিয়ে গেছে, আমরা খুব ভয় পেয়ে গেলাম তার জন্য, আমরা দেশ ছেড়ে চলে যাব। হ্যাঁ, ও না সেই ভয়, সেই থ্রেটে আমরা কিন্তু একটুও ভয় পাই না। আমরা যদি এই দেশে যদি তারা আসে, যদি কিছু চেষ্টা করে, আমি আগেও বলেছি, ফিদেল কাস্ত্রোকে আমেরিকা যখন ওদের জাহাজ পাঠিয়ে দিয়েছিল, তখন ফিদেল কাস্ত্রোকে জিজ্ঞাসা করেছিল, আমেরিকা তো আসছে, আপনি এখন কী করবেন, যুদ্ধ করবেন? বলে কি হ্যাঁ যুদ্ধ করব। কতদিন করবেন? উনি বলেছিলেন 50 বছর আর 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে আমেরিকার কিউবাকে নিয়ে নিতে, তারপরে যুদ্ধটা চলবে 50 বছর। ঠিক সেই রকম বলছি বাংলাদেশের নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না। এই ভারত, আমরা 50 বছর যুদ্ধ করব, ভারতকে টুকরো টুকরো করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ।